তোর দাদুর সঙ্গে আমার যখন ঝগড়া হতো, মন কষাকষি হতো, তখন আমি রেগে গিয়ে পাশের ঘরে খিল বন্ধ করে শুয়ে পড়তাম। তারপর তোর দাদু এসে, ও মহামায়া দরজা খোলো, দেখ না তোরটাও এলো বলে। কাঁচকলা আসবে সোমরাজ বাবু, আমার তো ঘুমই আসছে না। অত ছটফট করছিস কেন তিতির বউ? এখানে তোর ঘুম আসবে না। যা বালিশটা নিয়ে গিয়ে দাদু ভাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়। দেখবি মান অভিমান সব কিছু গলে একেবারে জল হয়ে গেছে। আমি মোটেও সোমরাজ বাবুর জন্য ছটফট করছি না। তোমার নাতিকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো কারণ নেই। আমার কালকে ইন্টারভিউ আছে, সেই জন্য আমি টেনশনে আছি একটু। ও যেদিকে তাকাই যত দূরে যায়, তুমি ছাড়া ভালো লাগে না। তোকে শুনিয়ে গাইলাম, এত ইম্পর্টেন্ট ভাবারও কোনো দরকার নেই। আমার মনে এলো তাই গিয়ে দিলাম। ঠাম্মি গো, তোমাদের সময়ের ভালোবাসা ইগো ছিল না, আমাদের আছে। যেই মানুষ নিজের জন্মদাত্রী মাকে দূরে সরিয়ে দিতে পারে, সে আমায় ডাকতে আসবে? কি ব্যাপার দোয়েল, সবাই শুতে চলে গেছে, এত রাত হয়েছে, তুমি এখনো জয়ের কাছে যাওনি কেন? মা আসলে সবিতা দি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, তো তাই রান্নাঘরের একটু কাজকর্মগুলো সেরে রাখছিলাম আর কি। তোমার দেখছি এ বাড়ির কর্ত্রী হওয়ার থেকে কাজের লোক হওয়ার শখ বেশি। তাহলে সবিতার কাজ তুমি করো, সবিতাকে কাজ থেকে ছাড়িয়ে দিই। না 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 মা, আমি সেইভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন। আসলে দেখো দোয়েল, আমি যতই চেষ্টা করছি তোমাকে এ বাড়ির কর্ত্রী করে তোলার, তুমি আচ্ছা শোনো, দেখো এটা তুমি আজকে রাত্রে পড়বে আর জয়ের কাছে যাবে, কেমন? আমার 1 মাসের মধ্যে গুড নিউজ চাই। শোনো, শহুরে আদব কায়দা তুমি নাই জানতে পারো, কিন্তু আমি তো মা, তোমাকে হেল্প করা আমার ডিউটি। তুমি এটা পরে জয়ের কাছে যাবে, জয় খুশি হবে। আমি বললাম না 1 মাসের মধ্যে গুড নিউজ আমার চাই। না ধর, কিন্তু এটা এটা মা, ওহো দোয়েল, এত কিছু ভেবো না, আমি যা বলছি করো। এটা পড়বে, মুড লাইফ চালাবে, মিউজিক চালাবে, বাস the job is done. যাও। ছি ছি, এটা পড়বো আমি? কিন্তু কিভাবে? কি হলো দোয়েল, যাও যাও। দোয়েলের দেয়া গুড নিউজ যে তোমার জীবনে কত বড় ব্যাড নিউজ হয়ে আসবে তুমি সেটা ভাবতেই পারছো না তিতির। না, ঠাম্মির ঘুমের ডিস্টার্ব হবে। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না।
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। আমি যে কেন শুধু শুধু ওনার কথা ভাবছি। যদি কোনো সোমরাজবাবু তো আসবেন না আমায় ডাকতে, নিশ্চয়ই নিজের মতো আরামে ঘুমোচ্ছেন। না, আমি আর ভাববো না। সেই অল্প ভাঙা গল্পগুলো, আমি তো বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়াতে চাই, কিন্তু তুমি আমায় ভুল বুঝছো তিতির। প্লিজ এরকম করো না। মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে? আমি পাশে নেই তো, তাই শান্তিতে ঘুমোচ্ছে। ঘুমুক। হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে, সাড়া দিতে এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো, প্রতি চুম্বনে স্থির। সোমরাজবাবু এসেছেন? মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে? আমার মনের ভুল। জানো তো দোয়েল, আজকে শোটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর খুব খারাপ লাগছিল, কিন্তু এখন একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন লাগছে। আজকে প্রথমবার একা একটা মিটিং অ্যাটেন্ড করে একটা ডিল ক্র্যাক করলাম। নিজেকে না একটু হলেও ইউজফুল মনে হচ্ছে দোয়েল। আমার জন্য দাদাভাই একটু রিল্যাক্স থাকতে পারলো। দাদাভাইয়ের তো এখন রেস্ট দরকার, জানো তো। আর মনে হচ্ছে না আমি এই ব্যানার্জি পরিবারের একটা লুজার আর কি। আরে তোমার হলো কি করছো বাচ্চা? দোয়েল, কি করছো এটা? কেন করছো? কেন করছো? কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি পড়েছো এটা? কি মনে করছো? খুব ভালো লাগছে? ভালো লাগছে না দোয়েল, একদম ভালো লাগছে না। ইনফ্যাক্ট আমার তাকাতে ইচ্ছে করছে না তোমার দিকে। কি হচ্ছে? এই দোয়েলকে তো আমি চিনিই না। আমি তো ভালোবেসেছিলাম সেই সোজা সরল দোয়েলকে, যে সালোয়ার কামিজ পরে মাথায় তেল মেখে ঘুরতো। হঠাৎ কি হচ্ছে এটা? কেন পাগলামিটা করছো? মাঝে তো সব ঠিক হয়ে গেছিল, হঠাৎ আবার এই সব। তুমি এটা পরে জয়ের কাছে যাবে, জয় খুশি হবে। আমি বললাম না, 1 মাসের মধ্যে গুড নিউজ আমার চাই। জয়া, আমি তো কেবল একটা সন্তানের জন্য। সন্তান? যার এই অবস্থা সে হবে সন্তানের মা? ছি 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 ছি। আমার মনে হয়েছিল এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, কিন্তু কি করতাম আমি?
ইন্টারভিউ, সব ঠিকঠাক করে ম্যানেজ করতে পারবো তো? ভগবান। গুড ইভিনিং স্যার। হাই তিতির, আমাদের সিইও স্যার এখানেই আছে, মিস্টার কুন্তল বর্মন। উনিই আপনার ইন্টারভিউ নেবেন। মে উই প্রসিড? ইয়েস স্যার। ওকে স্যার। তিতির, আমি তোমার সিভি দেখেছি। ইনফ্যাক্ট লাস্ট ফ্যাশন উইকেও তোমার কাজ দেখেছি। ইন্দো ওয়েস্টার্ন কোট ফর মেন, রাইট? হ্যাঁ স্যার। তিতির, ইট ওয়াজ নাইস। টেকনিক্যাল ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো আমরা। তার আগে তোমার করা ড্রেস প্রেজেন্ট করতে পারো তুমি? নিশ্চয়ই স্যার, এক সেকেন্ড। ওকে তিতির, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল ডিসিশনটা তোমাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। ওকে। কি বলো? বললো যে টেকনিক্যাল প্রশ্ন পরে করবে, কোনো প্রশ্ন করলো না তো। ড্রেসও তো একটা দুটো দেখলো। আমাকে কি তাহলে পছন্দ হলো না? কিন্তু আমাকে তো বললো যে মিতা ব্যানার্জির অফিস থেকে ভালো ফিডব্যাক পেয়েছে বলে আমায় ডেকেছে। আমার না ভাল লাগে না, এখনই তো হ্যাঁ না কিছু একটা বলে দিতে পারতো, এত টেনশন পোষায় না আমার। যদি সত্যি কেয়ার করে থাকো তাহলে কাল সকালে মিতা ব্যানার্জির অফিসে গিয়ে রেজিগনেশনটা দিয়ে আসবে। আজকাল তো কিছুই ভালো হচ্ছে না আমার সঙ্গে। এই চাকরিটা যদি না হয় তাহলে আরে সবাই, বাবা মা সবার কি। এনি প্রবলেম? কিছু হয়েছে? কি আর হবে, কোনো প্রবলেম নেই। আর আমি বা চিন্তা করে তো কিছু পাল্টাতে পারবো না, যা হওয়ার তো হচ্ছেই। আর আমি আপনার ঘরটা এরমভাবে অকিউপাই করে রেখেছি, আপনি সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরেছেন, একটু রেস্ট নেবেন। আমি চা দিতে বলছি, যাচ্ছি। তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে। যদি আমাকে বন্ধু বলে মনে করে থাকো তাহলে শেয়ার করতে পারো। আর তুমি এখানেই থাকো, আমি স্টাডি রুমে যাচ্ছি। হ্যালো তিতির, তুমি নেক্সট মানডে থেকে জয়েন করতে পারবে? হ্যাঁ, মানে আমি চাকরিটা ফাইনাল আগামীকাল সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে প্যাকেজ ফাইনাল করে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই। চাকরিটা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, বাবা মায়ের কোনো টেনশন নেই, কোয়েলমণি আর কিচ্ছু আটকাবে না। আপনি ছাড়াও আমাকে চাকরি দেওয়ার লোক আছে, সোমরাজবাবু। সোমরাজবাবু! হ্যাঁ বলো, আমি ওয়াশরুমে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা আছে, তাড়াতাড়ি আসুন। কুন্তল বর্মন? আমাদের সিইও স্যার এখানেই আছে, মিস্টার কুন্তল বর্মন। তিতির, আমি তোমার সিভি দেখেছি। এরা কি তাহলে একই কুন্তল বর্মন?
উনি কি সোমরাজবাবুর পরিচিত? সোমরাজ, আপনি যা বলেছিলেন সেই মতো কাজ হয়ে গেছে। আমার কোম্পানিতে তিতির বসুর চাকরি পাকা করে দিয়েছি। নেক্সট মানডে থেকে জয়েনিং। সোমরাজবাবু আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন? আপনি শুনতে পাচ্ছেন তো? তিতির বলো, কি বলতে এসেছিলে? তিতি এ কি চলে গেল? কি বলতে এসেছিল সেটা না বলে চলে গেল তিতির। তুমি নেক্সট মানডে থেকে জয়েন করতে পারবে? আগামীকাল সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে প্যাকেজ ফাইনাল করে যাবে। সোমরাজ, আপনি যা বলেছিলেন সেই মতো কাজ হয়ে গেছে। আমার কোম্পানিতে তিতির বসুর চাকরি পাকা করে দিয়েছি। কেন করলেন এটা সোমরাজবাবু? কেন করলেন আপনি এটা? আপনি আমাকে আমি চাকরিটা করলে তো আজ নয় কাল জানতেই পারতাম যে আমি নিজের জোরে চাকরিটা পাইনি। আপনি পাইয়ে দিয়েছেন আমাকে। আপনার সুপারিশ কেন করছেন আমার সঙ্গে এরকম? কেন? আমি কি ক্ষতি করেছি? আপনাদের ইগোর লড়াইতে আপনি দিনের পর দিন আমাকে টিনের নিচে নামিয়েই চলেছেন, ছোট করে দিচ্ছেন আমাকে, নিজের চোখে ছোট করে। মা, তুমি তো আমায় বলেছিলে তুই অনেক বড় হবি। কোথায় বড় হচ্ছি আমি? দিনের পর দিন ছোটই হয়ে চলেছি। কোথায় মা তুমি? কোথায়? মা, কতদিন বাদে ফোন করলি মা? কেমন আছিস? কতদিন বাদে তোর গলাটা শুনলাম বলতো? দোয়েল বলছিল তুই নাকি আজকাল মাঝে মাঝে ঠিক করে খাওয়া দাওয়া করিস না। কেন রে? তাও না, ধরা না। দেখেছিস তো তোর ফোনে এসে শুনে কিরকম করছে। তিতির, কথা বলছিস না কেন রে? কি হয়েছে তোর? ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। তোমরা সবাই কেমন আছো? আমি রোববার যাবো তোমাদের সঙ্গে দেখা করতে। একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে না। তুই ঠিক নেই। তোর গলাটা এত ধরা ধরা শোনাচ্ছে কেন তাহলে? কিছু হয়নি মা, আমার ঠান্ডা লেগেছে একটু। তিতির, রবিবার আসবি বললি কেন হঠাৎ? জামার সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ, কিরে? কিচ্ছু হয়নি মা, আমি বলছি তো আমার তোমাদের কথা মনে পড়ছে। আমি কি চাইলে তোমাদের সাথে দেখা করতে যেতে পারি না? তার জন্য এত প্রশ্নের উত্তর দিতে হবে? ঠিক আছে, যাবো না আমি। কেন সব কথার উল্টো মানে করছিস মা? হ্যাঁ, আমি এই কথা কখন বললাম বল? তোর বাড়ি, তুই যখন খুশি আসবি, বুঝলি? আর তাছাড়া তোর বাবাও কিন্তু কয়েকদিন থেকে তোর কথা বলছিল খুব। ও ভালো কথা। বলছি, দোয়েল আসবে তো তোর সাথে? জানি না মা, আমি দিদিকে জিজ্ঞেস করে তোমায় জানাবো। আরে ওই দেখো। হ্যালো মেজরি, আমাদের এখানে একটা নতুন রোল চাউমিনের দোকান খুলেছে স্টেশনের দিকে যেতে। রবিবার আয়, তোকে আমি আমার টিউশনের পয়সা দিয়ে খাওয়াবো। আর কতদিন মাথায় তেল লাগানো হয়নি বলতো? রবিবার এলে সব হবে। বদিকে নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে, রাখি এখন। আচ্ছা, এই আমায় দে, আমি কথা বলবো। দে। হ্যাঁ তিতির, এই যে আমার মন খারাপ হয়ে আমি মাকে ফোন করলাম, একটু হালকা হলাম। আচ্ছা, সোমরাজবাবুর কখনো মন খারাপ হলে উনি মিতা ম্যামকে ফোন করবেন? নিশ্চয়ই বর্মনবাবুর অফিসেই যাচ্ছে। আজকে থেকে তো জয়েনিং না। আচ্ছা, তিতির যে নতুন চাকরি পেয়েছে আমাকে তো কিছু বললো না। নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে এসে আমার মুখের সামনে ধরবে। যাক, তিতির তো খুশি হয়েছে।
ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না, ওই তুমি কাল স্টাডি রুমে এসেছিলে, কিছু না বলে চলে গেলে, তাই। তুমি নেক্সট মানডে থেকে জয়েন করতে পারবে? সোমরাজ, আপনি যা বলেছিলেন সেই মতো কাজ হয়ে গেছে। আমার কোম্পানিতে তিতির বসুর চাকরি পাকা করে দিয়েছি। কিছু বলার ছিল না, কিছু বলার নেই, এমনি গেছিলাম। আসি। অল দ্য বেস্ট। তিথির চাকরিতে যাচ্ছে বলে অল দ্য বেস্ট বললাম? হ্যাঁ, কি করে বললাম? সোমরাজবাবু, আপনার খুব কৌতূহল না আমি কি বলতে গিয়েছিলাম? একটু অপেক্ষা করুন, ঠিক জানতে পারবেন।